মণিমণি সাজঘরে আপনাদের সকলকে স্বাগত। দিনটি ছিল 17ই নভেম্বর। তো সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হলদি ব্রাইডের বাড়ি। ওকে রেডি করতে খুব তাড়া ছিল, আর কোটাসুর থেকে খুব কাছেই ছিল বহরা বলে একটা গ্রামে। আর ব্রাইড ছিল আজকে আমার অদিতি। ও পুরো বোথ সাইডটাই আমার কাছে বুকিং করেছিল অনেকদিন আগেই। আর ওকে হাফ কমপ্লিট করে দেওয়ার পর ওর শাঁখারি ঠাকুর আছে শাঁখা পরানোর জন্য, তো বারবার সবাই বলছে একটু ছেড়ে দাও। এই তো ও রুম থেকে বেরিয়ে গেল শাঁখা পরার জন্য, আর আমি একটু ওয়েট করতে থাকলাম। তারপর দেখলাম যে কত বসে থাকবো, তো আমি একটু ওর রিচুয়ালগুলোর একটু ভিডিও তুলে নিই, ব্লগে দেওয়া হবে। তো শাঁখা পরতে লাগলো। আর ওর এখানে একটা প্রবলেম হয়েছিল যে হাতটা খুব শক্ত, ও যেহেতু ক্যারাটা করে, তো শাঁখারই ছোট সাইজ শাঁখা দিচ্ছিল, ও কিছুতেই পরতে পারছিল না, প্রচণ্ড ব্যথা পেয়েছে, কাঁদতেও লেগেছিল। তারপর ওর মা বলে যে না, বড় দাও, খোলা পড়া করবে যেহেতু, এখন তো আর সবাই পরে থাকে না, তো ওকে বড় শাঁখা দেওয়া হলো। আর এই হচ্ছে ফুল লুক। আর সমস্ত জুয়েলারি পরানো হয়নি, আর ও চেয়েছিল খুব সিম্পলের মধ্যে হলদি লুকটা রাখতে। তারপর আমি দুপুরে চলে আসি ওকে বিয়ের কনে সাজাতে। তো তখনও ওর নিয়ম কানুন সব শেষ হয়নি। ওই একটাই প্রবলেম, বরের বাড়ি থেকে হলুদ পাঠাতে দেরি করেছে। এটাই মানে সব ব্রাইডের হয়। আর ওর বরের বাড়ি ছিল ঝাড়খণ্ড থেকে গিয়ে কুমকুমা বলে একটা গ্রামে। তো ওর প্রচণ্ড দেরি হয়ে যায়, আর আমাকেও বলেছিল তাড়াতাড়ি রেডি করতে, যেহেতু ক্যামেরাম্যানও একটু টাইম নেবে, আর লগ্ন ছিল খুব তাড়াতাড়ি, আপনারা তো সবাই জানেন। তারপর দেখলাম শাড়িটা একটু প্লিট করে নিই। আর ও দিদি বয়কাট চলছিল বলে বান ডিমান্ড করেছিল, ততক্ষণে দেখলাম কমপ্লিট করি। বলো তোমার এই ছোট ছোট চুলে কি ডিমান্ড? বলো। দেখছি চেষ্টা করেছিলাম বান, বিকজ বাড়ি বড় হতো তো একটু ভারী ভারী দেখাবে কেউ, সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লুক আমার মিনিমাল চাই। ঠিক আছে, দেখছি, চলো। এই বয়কার চুলে বান করাটা একটু চ্যালেঞ্জিং বিষয় আমার কাছে, কারণ ফার্স্ট টাইম এই হেয়ার স্টাইলটা আমি করছি। তো সবাই জানিয়েন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। ওর তো খুবই পছন্দ হয়েছিল, আর পাশে যারা ছিল সবাই তো অবাক, তোর এত বড় বান কি করে হলো। যাই হোক, আর ভালোও লাগছিল খুব। ছোট ছোট চুল রাখে এবার অন্যরকম লুকটা লাগছিল ওর দেখতে। তো আপনারাও জানিয়েন কমেন্টে কেমন লাগছে। এবার অবশেষে আমার ব্রাইড হাজির হলো 3:30। তোমার কি লুক চাই? যেটা হয় ওকে সাজাতে একটা কথাই বলেছিলাম, তুমি রিসেপশনে অন্তত আমাকে একটু টাইম দিও। মেকআপ আর্টিস্টদেরকে একটু টাইম না দিলে তারা কাজটাও ভালোভাবে ফোটাতে পারে না। আমার সেহেতু ওখানে প্রচণ্ড তাড়া ছিল, তারপর দুটো পার্টি মেকআপও ছিল, আর কনেরও প্রচণ্ড তাড়া ছিল, ক্যামেরাম্যানও খুব তাড়া দিচ্ছিল। এই ক্ষেত্রে কাজটা মানে হয়েছে ভালো, কিন্তু আমার মনে হয়েছিল যে আরও একটু ভালো হতে পারতো। আর এখানে তো ব্রাইড খুব রেগে গেছে, কারণ ক্যামেরাম্যানও বোথ সাইড ছিল, হলুদ আনতে দেরি হয়ে গেছে ওই জন্য। আর আজকের এই হচ্ছে ফাইনাল ব্রাইড লুক। তো কেমন হয়েছে আপনারা জানিয়েন, সবাই ভালো কমেন্টই করেছে, তো আপনারাও জানিয়েন কেমন হয়েছে। আর রিসেপশনের ব্লগটা আমি পরেই দিচ্ছি যে রিসেপশন লুক কেমন হয়েছে। আমি তো ফটো পোস্ট করেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।